নমস্কার, কেমন আছো সবাই? আমি পিহু। আমি চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওর সাথে। সকালের শুরুতেই আমার বাড়ির চারপাশের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজ দিনটা ভারী আনন্দের আমার কাছে। সকাল থেকে যতটা সম্ভব আমি তোমাদের সাথে আমার এই দিনটাকে ভাগ করে নেব। ব্যালকনিতে আমি দুটো গাছ লাগিয়েছি। চললাম সেই গাছগুলোতেই জল দিতে। গাছ আমার ভারী পছন্দের। আজ গাছটায় ফুল দেয়নি, তবে অন্যদিন খুব সুন্দর ফুল দেয়। গাছগুলো আমি ঠিকঠাক যত্ন করতে পারছি না, তাই এই অবস্থা। এবার একটু নজর দিতে হবে। স্নান সেরে আমি চলে এসেছি আমার গোপালের কাছে, মানে আমার গপু সোনার কাছে। সে ঘুমাচ্ছিল, তাকে তুললাম ঘুম থেকে তোলার পর আমি এবার ওকে স্নান করাবো। দেখো আমার গপু কি সুন্দর, ছোট্ট একটা কিউট মতো। প্রতিটা দিন সকালের শুরুটা আমার গপুর সাথে বেশ ভালোই কাটে। তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করতেই ভুলে গেছি। ব্লগের শুরুতেই বললাম না, আজ দিনটা আমার কাছে ভারী আনন্দের। এই আনন্দের কারণ হলো আজ আমার জন্মদিন। তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো, আমার গপু তোমাদের সকলকে আশীর্বাদ করবে, সবাইকে ভালো রাখবে। গোপালের স্নান কমপ্লিট। এবার ওকে আমি ওর জামা পরিয়ে দেবো, ওকে সাজিয়ে দেবো, তারপর দোলনায় বসাবো। এর মাঝেই তোমাদের সকলকে একটা কথা বলি, যারা এখনও পর্যন্ত ভগবত পাঠ করো না, তারা প্রতিদিন একটু হলেও ভগবত পাঠ করো। দেখবে মনে একটা আলাদাই শান্তি আসবে, একটা সুখ অনুভব করতে পারবে। জীবনের দুঃখ, কষ্ট এবং নানা সমস্যার সমাধান পেয়ে যাবে তোমরা এই ভগবদ্গীতায়। তাই রোজ একটু হলেও পাঠ করো। এইখানে আমি একটা গান দিয়েছিলাম, আমি জানতাম না, আমি বুঝতে পারিনি যে কপিরাইট চলে আসবে, তাই ভিডিওটা ডিলিট করে আমাকে আবার পোস্ট করতে হলো। গোপালকে আমি ঠাকুর ঘরেই রাখি, কিন্তু এখন প্রচণ্ড গরমের জন্য আমি গোপালকে নিচে নিয়ে গেছি, কারণ ঠাকুর ঘরটা আমাদের একদম ছাদের উপরে। গোপালকে স্নান করার পর, খাওয়ানোর পর আমি এখানেও সব ঠাকুরকে নমস্কার করে গেছি। চলো এবার ছাদে থেকে ঘুরে আসি। ওয়েদারটা কেমন দেখো, দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার। আমার জন্মদিন আর বৃষ্টি হবে না তা কখনো হতেই পারে না। এই ঘাস ফুলগুলো খুবই সুন্দর দেখতে। একটা ছোট্ট মতো ডাল লাগিয়েছিলাম, সেই ডাল থেকে এত এত গাছ হয়েছে ঘাস ফুলের। দেখো আরও একটা সাদা রঙের ফুলের গাছ আছে, সেটা তো অসম্ভব সুন্দর। আমার তো খুবই সুন্দর লাগছে, তার মধ্যে আমি একটা ফুল নিয়েও নিয়েছি একটু খেলা করার জন্য বা ভিডিও ফটো এইসবের জন্য। দেখছো মেঘটা, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা ক্যামেরায় ধরা হচ্ছে না, জানি না কেন বুঝতে পারছি না বৃষ্টিটা, কিন্তু বৃষ্টি হচ্ছে, কম হচ্ছে তাই বুঝতে পারছিলাম না। দেখো সেই ফুলটা দিয়ে আমি একটু ভিডিও করছি। ভাবলাম রিলস করব, কিন্তু আমার যা অবস্থা, গরমের চোটে আমার মুখ চোখ শুকিয়ে গেছে, তাই আমি আর রিলস করিনি। চলো তাহলে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। ফেসবুকে মেমোরিজ আসলে আমি গিয়ে আগের পোস্ট দেখি। রিয়েক্ট চেক করতে গিয়ে আমার মন যেন একটা কীরকমই হয়ে যায়, প্রচণ্ড খারাপ হয়ে যায়। খুব পরিচিত থেকে অপরিচিত হয়ে যাওয়া মানুষের নামের পাশে এখন অ্যাড ফ্রেন্ড লেখা, অথচ এদের সাথে আগে কত না কত কথা হতো, কত স্মৃতি রয়েছে তাদের সাথে। ভাবছি তাই বসে বসে যে সময় সব সময় একই রকম থাকে না, আর সময়ের সাথে সাথে মানুষগুলো যেমন কেমন একটা পরিবর্তন হয়ে যায়। আমার বেডরুমে জানালার বাইরে প্রতিদিন একটা পাখি আসে জল খাওয়ার জন্য। প্রচণ্ড গরম তো, আশেপাশে কোথাও হয়তো জল পায় না, আমি জানলার মধ্যে এক কাপ জল রেখে দিই। আমি মাঝের মধ্যেই দেখেছি যে পাখিটা আসে, জল খায়, আবার চলে যায়। সেটা দেখে আমার ভীষণ আনন্দ লাগে। চলো আমার সাথে আজকে তোমরাও চলো। আমি আজ কী করছি তোমাদের সবাইকে তো সব দেখাচ্ছি। পাখিটা যদি আসে তাহলে আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। রেখে দিলাম আমি জলটা, এখানটাতে রোজ আসে। আর আমার বাড়ির জানলা দিয়ে দেখছো কী সুন্দর পরিবেশটা দেখা যায়। এর মধ্যেই উনি স্কুল থেকে চলে এসেছেন আমার জন্য ফুল আর চকলেট নিয়ে। আমি তো ভীষণ খুশি, আমার খুব ভালো লাগছে, কারণ এরকমভাবে আমার জন্মদিনে ফুল আর চকলেট ইনি ছাড়া আর কেউই দেননি। এবার বিকেলবেলা আমরা একটু দুজনে বেরিয়েছি। কি করব, এরকম তো ব্যস্ততার মধ্যে বেরোনো হয় না। আজকের দিনটা আমার কাছে যেমন স্পেশাল, সেরকম ওর কাছেও স্পেশাল, তাই ও আমাকে নিয়ে একটু বেরিয়েছে। আর এই দেখো আমাদের বাঁকুড়ার রাস্তাঘাট এমনই ফাঁকাই থাকে, আর পরিবেশটা খুবই সুন্দর বলে আমি আমি পারি না, আমি ক্যামেরা বন্দি করতে, মানে সবসময় মনে হয় যে ক্যামেরার মধ্যে বন্দি করে রাখি এই মুহূর্তগুলো। এই গাছপালা, মেঘটা দেখছো কি দারুণ, মানে আমি প্রকৃতিকে একটু বেশি ভালোবাসি আমার মনে হয়। আমার খুবই ভালো লাগে এই রাস্তাটা দিয়ে যখন আমি যাই, প্রায় যাওয়া হয় এই রাস্তাটাই। এই রাস্তাটা ভালো লাগার একটাই কারণ, কারণ এখানে প্রচণ্ড গাছ আছে। আমরা প্রথমে ঠিক করেছিলাম এই সামনের এই উই ফুড এখানে যাব, কিন্তু এখানে দেখলাম প্রচণ্ড ভিড়,
দিয়ে আর এখানে দাঁড়ায়নি, আমরা সোজা চলে গেলাম একদম বাঁকুড়া টাউনের দিকে। আর আজও প্রতিবারের মতো বৃষ্টি হচ্ছে, কারণ আমি বাইরে বেরিয়েছি। এরই মধ্যে আবার মেঘ ঘুরে এসছে, মেঘটা একদম যেন কালো হয়েছিল। দেখতে দেখতে তো আমরা পৌঁছেও গেলাম বাঁকুড়া। এখানে যে মন্দিরটা আছে, হনুমানজির মন্দির, সেই মন্দিরটায় আমার যাওয়ার খুব ইচ্ছে। একদিন যাব, সেদিন আমি তোমাদের সাথেও শেয়ার করব। আমরা যখন বাড়ি থেকে বের হই তখন কিন্তু সন্ধে হয়নি, বিকেলবেলা বেরিয়েছিলাম, কিন্তু বাঁকুড়ায় আসতে আসতে সন্ধে হয়ে গেছে। তাই আমরা আর এদিক সেদিক কোথাও যাব না, একটা রেস্টুরেন্টে যাব, সেখানে ডিনার করে চটপট বাড়ি চলে আসবো। আমি কিন্তু বাইরে গিয়ে বেশি ফোনে হাত দিই না, আর এই যে এত লোকের সামনে আমি ভিডিও করছি, আমার একটা কীরকম একটা লাগছে, তাও করছি। আমি সকালে বলেছি না তোমাদের সাথে আমি সমস্ত দিনটা যতটুকু পারবো শেয়ার করব, শুধু সেই কারণেই আমি খাওয়া দাওয়ার পর্ব তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ কি ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, ব্লগটা এবার শেষ করতে হবে। চলো আবার দেখা হবে অন্য ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো।